আজকে আমি সকাল সকাল উঠে দেখো রেডি হয়ে গেছি। তাই কোথায় যাচ্ছি কি করছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তখন ঘড়িতে বাজে 8:45, তাই বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো দেখো এখন রাস্তায় হাঁটছি, আমরা এখন যাব জামবনি বাস স্ট্যান্ড। আমাদের বাস আছে 8:25-এ। আমরা এখন বাসে কিন্তু চেপেও পড়েছি, বাস আমাদের চলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো 2.5 ঘন্টা পর সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। তারপরে দেখো কোথায় এসেছি বলো তো, আমরা এসেছি এখন উদ্যানপুরে মা গঙ্গার দর্শনে। তোমরা তো জেনেই গেলে। আর আমাদের মুখ চোখের অবস্থাটা দেখো। আমি সত্যি করে বাসে গেলে আমার শরীর খুব দুর্বল হয়ে যায় গো, আমার গা গুলায় আর গা মাথা খুব ঘুরে। তো যাই হোক, আমার তখন মুখে আমি আমলকি ভরে রেখেছিলাম। তারপরে শেষে আমরা চলে গেলাম মা গঙ্গার ঘাটে। তো যাই হোক, ওখানে সব কিছু ব্যবস্থা ছিল, ওখান থেকে পুজো জোগাড় নিয়ে নিয়েছি আর একটু পয়সা খুচরো করে দিচ্ছিলাম। তোমরা তো সবাই জানো মা গঙ্গার ঘাটে স্নান করতে গেলে মা গঙ্গাকে খুচরো পয়সা দান করতে হয়। তো যাই হোক, তারপরে দেখো চলে গেছিলাম মা গঙ্গার একদম ঘাটে। ওখানে একটা পিপ কিনে নিয়েছিলাম যাতে গঙ্গা জল আনতে পারি। তো যাই হোক, তারপরে দেখো আমি গঙ্গা জলে যখন নেমেছি খুব ভয় করছিল। তো যাই হোক, আমরা তো কোনো ওকেশন ছাড়াই গেছি, তাই মা গঙ্গার ঘাটটা দেখো পুরোটাই ফাঁকা ছিল। তোমরা তো সেটা দেখে বুঝতে পারছো, খুব একটা ভিড় ছিল না। আর এটা ছিল উদ্যানপুরে মা গঙ্গার ঘাট। তো সব কিছু জোগাড় নিয়েছিলাম, চান করার সময় যা যা নিয়মকানুন করতে হয় সব কিছু নিয়মই পালন করব। তো তারপরে দেখো সব কিছু নিয়ম পালন করে স্নান সেরে তোমাদেরকে নিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তারপরে আর কিছু শেয়ার করতে পারি নাই, বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কিন্তু আগেই বললাম, আমরা বাসে গেলে আমার শরীরটা খুবই খারাপ করে। তো আমার খুব শরীরটা খারাপ করছিল। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:45, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তা বুঝতে পারছো আমাদের অবস্থাটা কি হয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে সকল বন্ধুকে রাধে।